লাগছে, খুব খুব ভালো লাগছে। হজলা সবাইতেই জয়েন করছেন আপনি, ভালো লাগছে আমাদের খুব। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। বাহ, ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কই গো দীপানি দাদি, বলো কোনটা অসুবিধা হচ্ছে? তুমি তো বলছো না নিজে। বেবিদি বলো, কি বলছো? বেবিদি নেই, আছে, ঘুমাচ্ছে। সন্ধ্যা দেখাতে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়নি, ওরা একটু আগেই দেখি যায়। আচ্ছা বৈশাখী দিবা রিনাদি, তোমরা বলো তো, আমার না এখন ফোন কাউকে করলে সাউন্ডটা খুব কম হয়ে যাচ্ছে, কেন বলো তো? সাউন্ডটা কি কমানো হয়? তোমার সাথে আমি কথা বলছি তো, কিন্তু তুমি কথাগুলো আমার পুরো ভালো কানে আসছে না, জানো তো। এরকম অনেকের সাথে হচ্ছে, বলছে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না, আমিও শুনতে পাচ্ছি না। সাউন্ড প্রবলেম আছে তাহলে। হ্যাঁ, সাউন্ড প্রবলেম আছে, কোনো কিছু হয়তো মিউট করা আছে বা কিছু আছে, দেখো। ওই সাউন্ডের প্রবলেম হলে এটা সুমন ভালো বলতে পারবে। সুমন, ওই কৃষ্ণাদি কি বলছেন একটু? হ্যাঁ, আমারটাও হয়েছে। তো আমি দোকানে গেছিলাম, তো দোকানে গেলে মানে স্ক্রিন গার্ডটা খুলে ওরা পরিষ্কার করে দেয়। আর তুমি যদি ঘরে করো, যেখানে স্পিকার গুলো আছে, মানে যেখান থেকে কথা বেরোয় মোবাইলে, ওইখানে হালকা ব্রাশ দিয়ে, মোবাইলের কভার খুলে হালকা ব্রাশ দিয়ে পেছনে ওই জায়গাটা পরিষ্কার করলে একটু বাড়ে। আমি রিসেন্টলি তো একদম কারোর কথা শুনতে পারছিলাম না, সব সিস্টেম করার পরে। তো মানে সার্ভিস সেন্টারে নিয়ে যাব বলে আমি অপেক্ষা করে আছি। তো অনেক সময় ওই জন্য হয়, ওখানে ডাস্ট জমে যায়, দেখতে পারো একবার করে। আমি ওটা দেখেছিলাম, জানো, আমি ওটাও করেছিলাম, ওটা খুলে ওই ওই ভেতর যে স্পিকার গুলো যেখানে আছে একটু, কিন্তু ভয় লাগছে, আমি যাবার কোথাও যদি খোঁচা লেগে যায়, যদি কিছু হয়ে যায়, একটু আস্তে আস্তেই করেছিলাম আর কি। হ্যাঁ, ভীষণ আস্তে করতে হয়, যাই হোক, না হলে ওই সার্ভিস সেন্টারে গিয়ে দিতে হবে আর কি। দেখছিলাম কি সেটিং এ গিয়ে কি সব করছিল আর কি, আমিও ওটা অত ভালোভাবে সেরকমভাবে ট্রাই করিনি। সেটা তোমার ভলিউম কম থাকলে সেটিং এ গিয়ে ভলিউমটা বাড়াতে হয়, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না, তোমার স্পিকারের কোনো কিছু হবে হয়তো। আচ্ছা আচ্ছা, রিনাদি বাঁকুড়ার বিষ্ণুপুরে নাকি না জয়পুরে? আমি বাড়িতে আজকে জোগাড় করতে গেলাম, তোমরা এলে না কেন গো? আমি পরে মেসেজ করতাম অবশ্যই। না, আজ কালকে তোমার স্যার কথাই বলেছিল, স্যার আজকে নেই বাড়িতে। আমি ওইটাই জানতে চাইতাম, এরা এলো না কেন? কালকে আসবে, কালকে জোরবাংলো হবে। হ্যাঁ, আজকে কোথায় হলো গো? ওখানে যে প্যান্ডেল হয়েছিল? প্যান্ডেল না, প্যান্ডেলে শুধু বাসগুলো বেঁধেছিল, জায়গা ফাঁকা ছিল। হ্যাঁ, আচ্ছা, ওখানেই কালকে ওখানেই হবে না অন্য জায়গায়? না, কালকে হবে জোরবাংলোর ওখানে। হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিয়েছে। হ্যাঁ, ওই জোরবাংলোর সামনেটাতে হয়েছিল, গতবারে হয়েছিল জোরবাংলোর সামনেটা, এবারেও তাই হবে নাকি? ও, গতবার আমি ওখানে যাইনি। হ্যাঁ, আমি গেছিলাম। বলো এরপরে কে কি বলছো, নাহলে মিতাদি গান শোনাতে থাকো। সবাই মানে মোবাইলে এত সুমন শান্তনু এত শিখিয়েছে, তারপরে সোমনাথ, সবাই এক্সপার্ট হয়ে গেছে, জানো তো। এক্সপার্ট হয়নি, যেটুকু পাচ্ছি ওইটুকুই, আর বিশেষ হেডেক নিতে চাইছি না। মানে আমাদের যেগুলো দরকার আর কি, হ্যাঁ আমাদের যেগুলো দরকার সেগুলো মোটামুটি সবাই শিখে গেছে, মানে এত ভালো করে। অন্য কিছু বার করতে গেলে আবার মাথা গুলিয়ে যাবে, এগুলো পেছনের গুলো ভুলে যাবো, বাবা দরকার নেই। যেগুলো দরকার সেগুলো মনে রাখতে হবে, সেগুলো মোটামুটি সবাই পেরে গেছে, মানে এত ভালো করে শিখিয়েছে।
এত কিছু শিখিয়েছে। যেমন যেমন আজকে শোনো শোনো বৈশাখী, আজকে কৃষ্ণাদিকে বলি, হ্যাঁ, যে কেউ আমরা যে কজন আছি তার মধ্যে খুব কমই আছি যে ভিডিওটা অন করে আছি, কেউ শুয়ে আছি, কেউ বসে আছি, কেউ কোনোভাবে বাড়ির কিছু দেখতে, এইগুলো একটু অ্যাভয়েড করলে ভালো। আমি যেমন কৃষ্ণাদিকে আজকে বলে দিলাম, হ্যাঁ, যে মনসংযোগ বিঘ্নিতও হচ্ছে, আমরা বই পড়ছি তখন কৃষ্ণাদিকে বললাম, কৃষ্ণাদি তুমি ভিডিওটা অফ করো, তুমি হয়তো অসুস্থ শুয়ে আছো, হ্যাঁ ঠিকই আছে। তো ওইটাই বলবো যে খেয়াল রাখতে হবে যে কখনো কখনো আমরা ভুল হয়ে যাই, বাড়িতে কারোর সাথে কথা বলছি সেটা হয়তো মিউট করা নাই, এই আনমিউট করা নেই, হ্যাঁ এগুলো একটু খেয়াল রাখতেই হবে আর কি আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কখনো 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 ভুল হয়ে যাচ্ছে, কখনো হয়তো ভিডিওটা অন করে রয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো একটু ঠিক মানে মনে রাখতে হবে বা খেয়াল করতে হবে। হ্যাঁ একদম একদম। এরপরে বলো, কৃষ্ণাদি মিতাদি কোথায় লুকিয়ে গেল কেন? এরা বলুক কিছু। তৃপ্তি, তৃপ্তি কিছু বল রে, তোর মার্কস আদার হলো? তৃপ্তি কিছু বলছি? আমার বলার কিছু ছিল না। ওরে বাবা রে, আমার বলার কিছু ছিল না। গানটাই শুনিয়ে দাও না গো মিতাদি। আমি ওটাই বলতে চাইছি, আমার বলার কিছু ছিল না। তোর মার্কস আদার হলো তৃপ্তি? কি মার্কস আদার হলো? আধার আধার? হ্যাঁ মার্কস আধার হয়েছে। আমি ওই যে লক করেছিলাম না, লক আর আনলক আধারটা। তুই এইসব মাথা ঘামাগে যা ভাই, আমার দরকার নেই এইসব, ফুটে আর ফাটুক। কি হচ্ছে? তুই এসব মাথা ঘামা, আমি এসব মাথা ঘামাবো না। তুমি মাস্টার লোক হয়ে গেছো বাবু, জানে কোনো কিছু অসুবিধা হলে ওখানে হজলা অফিসে চলে যাবো, আমার তো এখানে নাই। এই বলছিলাম ওই আমার বলার কিছু ছিল না মিতাদি, ওইটা গানটা আরম্ভ করতেই পারেন না, গানটা ভুলে গেছি। মার্কস আধারটা শিখতে হবে। কবে শোনাবেন দিদি আমার? মার্কস আধারটা আমাকে শিখতে হবে, কেননা আমি সেদিনকে ঠিক মতো বুঝতে পারছিলাম না আসলে শুনতেই। মার্কস আধার বেরও করে নিয়েছি, মার্কস আধার এখন যেখানে যেখানে দরকার নেই, কোথাও যাচ্ছি ঘর ভাড়া, তো মার্কস আধারটাই ব্যবহার করছি আমি। এই মরেছে তৃপ্তি, তৃপ্তি গুড বয়। সে কবে করেছি ভুলে গেছি গো, দেখছি আবার খাতা বের করতে হবে। দীপানিতা দি আসছে, দীপানিতা দি আমার মুখটা দেখিয়ে চলে গেল। বল, তোমার সন্ধ্যা দেখানো হলো? সন্ধ্যা কি হয়েছে? এখনো সূর্যদেব আছে। শোনো, তোমার কি বলছে তোমার হোয়াটসঅ্যাপে কি বলো, এই মেসেজ পাঠাতে পারছো? না, আমি ওইসব কিছুই করতে পারার সময় হয়নি আমার। বলো, আমরা এতগুলো ভদ্র মহিলা আছি, তুমি কোনটা পারছো নি আমরা শিখিয়ে দেবার চেষ্টা করব, বলো। আমার মাথায় এসব ঢুকেই না, আমি ধীরে সিস্টেম করতে হবে। তোদের মতো তোমার লক্ষ্মী দিয়ে আছে, সুমন আছে। হাতে কলমে দেখিয়ে দিচ্ছিল, লক্ষ্মীদের বাড়িতে গিয়ে বলছে কি পারবো না। গো এত করালাম, আজকে বললাম যে তুমি আমাকে দিয়ে দিয়ে প্র্যাকটিস করো। এই বেবি দি একটা ভালো গান শোনাও। কি গান? ডাক্তারবাবু নিজে রোগীকে বলছে যে আমি ওষুধ দিচ্ছি খাও, আর রোগী বলছে আমি খাবো না। সেই মিতা গাইবো বলছিলে যে? না তুমি গাও। না, আমার গলা ঠিক নাই। তুমি আগে, তুমি আমাদের সকলের দিদি, তুমি আগে গাও। নাও। ও এখন খুঁজছে, প্রসেসটা খুঁজছে, তার মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাক বেবিদির গান শুনে। বেবিদি কোথায় গেলে গো? বেবিদি গাও। কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি, যদি কিছু বলো আমি
আমি ছলো ছলো চোখে স্বপ্ন সাজাই, এ জীবন বয়ে যাবে বাকি দিন জানি, কিছু তো চাহিনি আমি, এই মন কি যে চাহে সে তো নিজেও জানে না, তবু কিছুতে সে মানে না, তারাই তারাই দেখে শুধু সে যে তোমার আখি তারা, ভুবন আমার সে যে শুধু তোমার পথগামী, কিছু তো চাহিনি আমি, নাও না দাও না দাও না আমার জীবন ভরে দাও না, নাও না আমার সবই নাও গো নাও, আমার সকল শূন্য করে আমি আবার যাব ভরে, সুর বিনা মন বিনা রব না তো আমি, কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে চেয়ে থাকি। নমস্কার। ওরে বাবা রে, কি দারুণ গাইলে বেবিদি। দারুণ দারুণ। তোমার পায়ে তোমার পায়ে শত কোটি নমস্কার। আমি সহস্র কোটি নমস্কার। না রে মিতা, কিছুই গাইনি। দারুণ গেয়েছো, দারুণ গেয়েছো বাবা। ও এখন এই গলাটা ধরে রেখেছো, দারুণ। আরো আমাদের জন্য তুমি আরো মানে ঘরে তৈরি হচ্ছে আর কি, যে যখন তখন এরা গান গাইতে বলবে আমি তৈরি হয়ে থাকি। বাহ। না না, এই তো কাজ ছেড়ে ঠাকুরের কাজ ছেড়ে বসতে এলো। খুব ভালো, খুব ভালো দিদি, খুব ভালো হয়েছে। তোমাদের ভালো লাগলেই ভালো, এইটাই আমার জীবনের ইয়ে ছিল। আর পাঠচক্রেও যে গানটা গিয়েছিলেন না গতকাল, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, অপূর্ব অপূর্ব গানটা দারুণ হয়েছে। আরে আপনার গানে গলা ভালো, খুবই ভালো। আমরা গাই দেখো বেবিদি, নেপথ্যেও সুনীল বাবু আমার তোমার গান শুনে নিচ্ছে। আসলে আমার জীবনের অঙ্গই ছিল গান। আমি ভজন, মানে মা কালীর গান আর নজরুল গীতি আর ক্লাসিক্যাল এইসব করেই বেড়াতাম তখন। মানে পাঠচক্রে বেবিদির গানটা একদম মনে হলো যেন একদম আধ্যাত্মিকের একদম ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ সত্যি দারুণ গানটা। যেটা কালকে পরশু দিনে যেটা শান্তনু বলেছিল কথাগুলো, সেগুলোর সঙ্গে ঠাকুর যেন সেই সময়তে শুনিয়ে দিল যে আমি তো কোথাও নেই, তোমাদের মনের মাঝেই আছি, তোমরা খুঁজে নাও। একদম। আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ আরেকবার শোনাও না। আজকে শোনাও না গো, আমি ছিলাম না সেদিন। হ্যাঁ আমি নিজে ভাবতে পারিনি যে এই ইয়েটার সঙ্গে যে এই গানটা এত সুন্দরভাবে ম্যাচ করে যাবে, আমি নিজেও কল্পনা করতে পারিনি। দিদি একবার শোনাও না প্লিজ, আমি থাকিনি সেদিনকে। ওইটা তোমাকে ঠাকুরই মানে করতে বলেতে, ভেতর থেকে এইটা করলে এইটার সঙ্গে ম্যাচ করবে, বুঝেছো? আর সেটাই তো শুনে তো আমি যখন এটা হচ্ছে, আমি তখন বলি এই গানখানায় এইখানে হলো, কেটে গেল নাকি? হ্যাঁ না রে, কাটেনি। গাও আরেকবার গাও। মোকো কহা ढूंढो रे बंदे, मैं तो तेरे
तेरे पास में ना तीरथ मैना मोरथ मैना तीरथ मैना मोरथ मैना मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में मोको कहाँ ढूंढो रे बंदे मोको कहाँ ढूंढो रे बंदे मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में ना मैं मंदिर में ना मस्जिद में मैं काशी कैलाश में ना मैं মানে গানটা গেছে না ना मैं जपू में ना मैं तपू में मैं तो व्रत उपवास में मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में ना मैं क्रिया कर में रहता ना मैं आगोशन नाश में मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में मैं तो तेरे पास में ये जी हो तुरंत मिल जाऊं मैं तो एक पल की आश में कहते कबीर सुनो भाई साधु कहते कबीर सुनो भाई साधु मैं तो हूँ विश्वास में मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में मोको कहाँ ढूंढो रे बंदे मोको कहाँ ढूंढो रे बंदे मैं तो तेरे पास में ना मैं तो तेरे पास में मोको कहाँ ढूंढो रे बंदे नमस्कार কারণ ওটা
গানটাকে আবার রিপিট করতে পারতে তাও খারাপ লাগতো না। দারুন দারুন। অপূর্ব অপূর্ব। পুরোনো কি চাল অপূর্ব। বাকি বাড়ে। খুব সুন্দর হয়েছে। দারুণ হ্যাঁ। দারুণ মন ভরে গেল। বেবিদির গানের খাতাগুলো আবার ধুলো ঝেড়ে পরিষ্কার করে সব নিয়ে বসছে এখন। হ্যাঁ তো ঠিক তাই, হারমোনিয়াম ফারমোনিয়াম মা মারা যাওয়ার পর থেকে তো গান বাজনাই উঠে গেছিল। তারপরে বিষ্ণুপুরে সব প্রোগ্রামে যেতাম, এখন তো কেউ ডাকেও না করেও না, সেই জন্য মনটা খুব খারাপ লাগতো। এই তো যে আমরা এত ডাকছি গো তোমাকে। না রে, এই তো হজলাতে এলাম, এখানে এসেই তো আবার পুরো নতুন ভাবে গড়ে উঠছি। দেখো তোমার পাওনাটা শেষকালে ছিল হসলার মাধ্যমে, চারদিকে প্রচার হচ্ছে। জয়রামবাটি তোমাকে গান করিয়ে এলাম হ্যাঁ আশ্রমে, মাতাজির আশ্রমে। আমি তো ভাবতেই পারিনি যে মায়ের ইয়াতে যে গাইবো, কিন্তু আমার শখ ছিল, আমার অনেক দিনের শখ ছিল জয়রাম বাটিকা। আবার পরে আসবে, তোমাকে নিয়ে যাবো, তুমি আবার গান করবে, অনেকগুলোই গান করবে, তোমার নাম দিয়ে দিয়া করাবা কমল স্যারের মাধ্যমে, তোমাকে অনেকগুলো গান করাবো। দাঁড়াও, সব থেকে বড় কথা কি, যখন গানগুলো চলে না, কারো কারো মিউট মানে মিউটটা আনমিউট করা থাকে, আমরা বুঝতে পারি না, কিন্তু নিজেদের একটু অ্যালার্ট থাকা দরকার যে আমরা মিউট করে দিই। এটা কতবার বলা হয়, কতবার, কেউ একটু বোঝে না, কেউ একটু বোঝে না। এখনো কারো একটা খোলা ছিল, তো সেইগুলো একটু যদি আমরা দেখি, এত শ্রুতিমধুর গানগুলো, এত সুন্দর গানগুলো, সেগুলোকে নষ্ট হয়ে যায়। আচ্ছা এরপরে তৃপ্তি কৃষ্ণাদিকে তুই বলতে পারিস আধার লকটা আনলক নিয়ে। তৃপ্তি, তৃপ্তি চলে গেছে। আমি জানি না এই গানটা দিদি। ও, এটা আমি সুভাষের কাছ থেকে শিখেছিলাম। আচ্ছা, তুমি তো সব ভালো ভালো গানগুলো তো শিখে নিয়েছো। আমাদের বেলায় থাকা ছিল না, আর সব তলানি ছিল, তলানি। হ্যাঁ, গানের আবার তলানি রে, যেখান থেকে পারবি কুড়াবি। আমার মাস্টারমশাই বলতে, মিতাদি বেনারসে যেহেতু দারুণ ইয়েটা করেছিল, কি বলো এটাকে, জানি না, ওই বলো। শাস্ত্রীয় সঙ্গীত, বিহাগ রাগে। হ্যাঁ, তখন আমার খুব কষ্ট হচ্ছিল যে আমিও তো এরকম করে তো গাইতে মিতাদি পারতাম। তুমিও তো বেবি দিয়েও পারতো কোনো কিছু করতে গেলে, যাও সুযোগটা আসেনি হয়তো। না রে, তখন আমি একদম মানে ওইভাবে তৈরি হয়নি, কিন্তু আমার অন্তরটা কাঁদছে যে আমি ওইভাবে গাই করি। মিতা করতে দেখে না, সত্যিকারের মিতাকে আমি খুব হিংসে করছিলাম যে মিতার কি ভালো গান মনে রেখেছে, গাইছে, ইয়ে করছে, আর আমি সব ভুলে গেলাম, এত ক্লাসিক্যাল গানে দিয়েছিলাম না। তারপর খুব মনে হয় তোমার না, তুমি একা একা থাকতে থাকতে একটু এ হয়ে গেছো আর কি, আবার তো এই আমাদের সাথে থেকে তুমি তো আবার করছো। দীপানিতা দিকে বলছি যে যখন তোমার হিংসাটা মনে এসেছে না, তখন অনেক উন্নতি করবে এখনো। কেন বলছি, গান আর পড়াশোনায় হিংসাটা সব থেকে দরকার। আমরাও যখন ছোট ছিলাম, মাস্টারমশাইয়ের স্টুডেন্ট ছিলাম, তখন আমরাও একে অন্যকে হিংসে করতাম যে ও এইগুলো পারছে, আমরা কেন পারবো না। তো এইগুলো যখন ভবিষ্যতে মানে আমাদের যদি কোনো কিছু শেখার আগ্রহ বা এ থাকে, সেটাতে ওই হিংসাটা কাজ করে। হ্যাঁ, আমাদের বিষ্ণুপুরের মধ্যে এই যে পুষ্পিতা দি, রঞ্জু দি, মমতা দি আর কি, ওরা এত আধুনিক ভালো গাইতো যে আমি বিরাট হিংসা করতাম ওদেরকে, যে আমি কেন পারি না। আমাদের সময়ও তোমাদের থেকে অনেকটাই আমরা গ্যাপে ছিলাম, কিন্তু আমাদের সময় যারা ছিল নিহার মাস্টারমশাইয়ের স্টুডেন্ট বা শান্তিজেতুর স্টুডেন্ট, তারা ওই নিজেরা ভেতর একটা হিংসুটে ভাব ছিলই। আমারও ছিল, বললে তো হবে না, আমারও ছিল। আর শুধু গান বাজনার ক্ষেত্রে না, পড়াশোনার থেকে যার হয়, যারা পড়াশোনায় ভালো তাদেরও হয়। তো হিংসেটা থাকলেই তোমার তখন মনে হবে যে না, আমি ওভারটেক করতে পারবো, আমি ওর থেকে বেশি শিখতে পারবো বা ওরকম করতে পারবো, ওটা হয়। আমার তো আর কিছু ছিল না, আমার যেটুকু ছিল ওই গানটাতেই ভালোবাসতাম, গানটাকেই ভালোবাসি, ওই জন্য ওটার উপরেই আমি হিংসে। গান ভালোবেসেই তো জীবনের সবকিছু হারিয়ে গেল। বাহ, এই কথাটা তুমি দারুণ বললে, সবার মনের ভেতর ঢুকে গেল এই কথাটা। দারুণ দারুণ। ঠিক,
তোদের হারিয়ে সবারকার ভালো কিছুই যায়নি, কোনো হারিয়ে কিছুই যায় না, ভেতরে থাকেই। সেগুলোকে কখনো কখনো বাইরে বার করে এনে যদি তুমি রিভাইজ করো নিজের মনের মধ্যে, সেটাও দেখবে কি আনন্দই দিচ্ছে, ওটা দুঃখ দেবে না, আনন্দই দিচ্ছে। আমি একটাই ভাবি যে আমি বোধহয় সেই জীবনেই তেমনি আছি হ্যাঁ, আমি। একদম একদম সেটাই ভাববে। অতি সাধারণের সবার সঙ্গে সমানভাবে মিশি করি। আমার হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ। আমার বয়সটা বাড়েনি, কিন্তু আমি ভাবি অন্যেরা ভাবে যে এত বয়স হয়েছে তবু কোনো একটু ইয়ে নেই, কিন্তু আমি অন্যকে সেটা ভাবতে নিজে দাও, ভাবি। অন্যকে ভাবতে দাও, যে যা ভাবছে ভাবতে দাও। তুমি ভাবো যে আমি এদের মতনই সমান হয়ে গেছি, অতএব সবটাতেই তোমার তাহলে এনার্জি পাবে, মনের আনন্দটা ফিরে পাবে। হুম। হ্যাঁ, আর তৃপ্তি গানগুলো তো যেমন এসেছিস? তৃপ্তি হ্যাঁ এসছি, আমি তুই ছিলাম, তাহলে আমি ওই কিসরাদির সাথে ওইটা নিয়ে ডিসকাস কর। আচ্ছা রিনাদি বা বৈশাখীদি, তোমরা বা তৃপ্তিদি জানো পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বার করতে হয়? তুমি জানো ওই যে ওখানে ফরগেটে যাই, গিয়ে ওই কি বলে লক, আধার লক, লক আর আনলকটা পাচ্ছিলাম না, দিয়ে আবার কি ওইটা ভিআইডিটা বের করলাম, আমি তো ভুলে গেছিলাম, কি ওরাই দিয়ে দিল দেখলাম, একটার পর একটা গেলাম, কিভাবে গেছি বলতে পারবো না। প্রসেসিং এ গেলেই দিয়ে দেয়, প্লাস পাশে যদি একজন কেউ থাকে আরো ভালো হয়। না, নিজে নিজেই করলাম, দিয়ে তারপর দেখছি ওই নাম্বারটা লিখে রাখলাম, ভিআইডিটা, তারপর দেখছি লক আনলকটা হচ্ছে, কিন্তু আবার এখানে এই টেকনিক্যাল ইস্যুর জন্য মাঝে মাঝে দেখাচ্ছে যে গন্ডগোল হচ্ছে, কিন্তু আবার দেখছি হচ্ছে এটুকু। তুমি পদ্ধতি জানো? এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড হ্যাঁ জানি, মানে আমি প্র্যাকটিসের পরে দেখাতে হবে, মানে পাসওয়ার্ড ভুলে গেলে ওটা সেটিং এ যেতে হবে, সেটিং এ থেকে ওটা বার করতে হবে আর কি। তাহলে প্রসেস গুলো একটু বলে দাও। পাসওয়ার্ড আমি ভুলে তো গেছি। শেখাও গো লক্ষ্মীদি। হ্যাঁ, আমি একবার ট্রাই করতে হবে, তো করে নি তবে দেখছি নাকি। আর সবাইকে তাহলে মিউট করতে হবে, তাহলে তবে শুনতে পারবো লক্ষ্মীর কথাটা। একদম একদম তৃপ্তি, মিউট আমার, করছি। আধার মার্কসটা তাহলে বলো। হ্যাঁ তৃপ্তি, আমাকে আধার মার্কসটা বলতে পারবে? হ্যাঁ দিদি, আমি আধার মার্কসটা ওই ওয়েবসাইটে যেতে হবে, মার্কস আধার, ওই গুগলে যাবেন, তো অনেকদিন আগে করেছি তো, আমি আবার ফের ভুলে গেছি, দিয়ে আবার দেখছি। না সুমন বলে দাও, আমি অনেকদিন আগে বের করেছি, আর বের করে নিয়েছি বলে আর দরকার পড়েনি। যে তো আমাকে ফোনের মধ্যে যেতে হবে তো। আচ্ছা সুমন, আমিও মিনিমাইজ করে আমি যেটা পাসওয়ার্ড ভুলে যাই ওটা কি ট্রাই করতে পারি? তাহলে দাঁড়াও, আমি অফ। তাহলে এখানে মার্কস আধারে যাব তো, সুমন বলে দেবে। তারপরে আধার ডাউনলোড, এখানে আসবো, ঠিক তো?
এরপরে আধার নাম্বারটা লিখবো, আবার আধার নাম্বারটা আনতে হবে তো খুঁজে। এই এই তোমরা পারবে যে তোমরা করো, তারপর এটা তাহলে আমি বলে দেবো। আচ্ছা, এটা আগে হচ্ছে, হ্যাঁ আধার নাম্বারটা হ্যাঁ হ্যাঁ করো। লিখুন। স্টেপ গুলো লিখে যাচ্ছি, পরে নিজে প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরে নিচে ওই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা লিখতে হবে। হ্যাঁ ক্যাপচাটা, হ্যাঁ ক্যাপচা লিখে মানে আমি সাইটটার মধ্যে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওটিপি পাঠাতে হবে। হ্যাঁ আচ্ছা, এই যে আমার এখানে ত্রুটি দেখাচ্ছে, কেন কি জানি আমি বুঝতে পারছি না, যে আমাদের ব্যাক এন্ড পরিষেবা অ্যাক্সেস করার সময় সাময়িক ত্রুটির কারণে প্রক্রিয়াটি পুনরায় এইটার জন্যই আমার বিরক্ত লাগছে, প্রত্যেকটা ক্ষেত্রেই যাচ্ছে। তারপরে ক্যাপচা ডাউনলোড আধার, তাই তো? ডাউনলোড আধার, তারপরে মার্কস আধার বেরিয়ে আসবে। ঠিক হয়েছে? আর কি, ওটা তো ডাউনলোড, কিন্তু এখানে যে 4টে নাম্বার আছে, ওই নাম্বারটা কোথায় বসাবো? আমার এখানটা তো এলো না। না না, ওটিপি চলে এসছে। ওটিপিটা বসাতে হবে। এই মাস আসার পর্যন্ত এলো, তারপর কি করব? ওই যে ওটিপি একটা ওটিপি পাঠাবেন তো, ওটিপি আসবে। হ্যাঁ, এবার ওই ওটিপিটা ওখানে দিলেই ডাউনলোড, তারপরে কি আসবে কি জানি, ভুলে গেছি আমি। স্যার তো বলেছিল ওটিপি দেওয়ার পরই তো ওটা হয়ে যাবে বললো তো। না না, ক্যাপচা লেখার পর ওটিপি পাঠাতে হবে, ওখান থেকে একটা ওটিপি আসবে, ওটিপি ওখানে দিতে হবে। আনলক বা লক দুটো যেটা করবে সেটা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটা ইয়ে দিতে হবে, যে পাসওয়ার্ড, ওটা একটা আসবে। ওই পাসওয়ার্ড না এলে তো এটা খোলা যাবে না, ডাউনলোড করা যাবে না। আবার ফের আবার যখন করবে তখন আবার ওইরকম ভাবে প্রসেসে এসে আবার ওটিপি আসবে, ওটিপি দিলে আবার খুলে যাবে, আবার প্রসেসে এসে ওটিপি দিলে আবার লক বন্ধ হয়ে যাবে। না না, এটা হচ্ছে মার্কস আধার, ওই যে কাটা কাটা আছে না আধারটা, সবকটা নাম্বার লাস্টের যে 4টে নাম্বার থাকে, বাকিগুলো কাটা থাকে। আধার, মার্কস আধার, আমার এখানে এটা ওটিপি তো এলো। আমি তোমাদের ওইটা তোমার হয়ে গেছে শেখা, দেখানো দিদিকে।
কৃষ্ণাদি শিখে নিয়েছো? না বললো ঠিক আছে আমি দেখছি ওই পর্যন্ত গিয়ে, মার্কস আধারে গিয়ে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা ওইটা আমার এটা এলে আমি তোমাকে পরে ইয়ে করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার থেকে শুনে নেবো। আচ্ছা তোমরা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বার করতে হবে ওটা শিখবে কি? হ্যাঁ বলে দাও। স্ক্রিনটা শেয়ার করছি। এটা কি যে কোনো পাসওয়ার্ড? ঠিক আছে, আচ্ছা এটা যে কোনো পাসওয়ার্ডে তুমি যে অ্যাপসটার পাসওয়ার্ড ভুলে যাবে সেই অ্যাপসটাই ওটা টাচ করে বার করতে হবে। আমি বলে দিচ্ছি, ঠিক আছে, স্টেপ বাই। প্রথমে সেটিং এ যেতে হবে। সেটিং এ যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ দেখেছো? আচ্ছা, সেটিং এ যাওয়ার পর ওটা ইয়ে তুলবে, দেখবে গুগল আসবে। হ্যাঁ গুগল দেখলাম। আচ্ছা, গুগলে টাচ করবে। গুগলে টাচ করার পর দেখো রিকমান্ডার আর অল সার্ভিস আছে, ঠিক আছে, আসবে। তার নিচে একটা পাসওয়ার্ড ম্যানেজার থাকবে, একটা চাবির মতো একটা ইয়ে থাকবে, চাবি। হ্যাঁ দেখলাম দেখলাম। ঠিক আছে, এটাতে টাচ করবে। ঠিক আছে, এটাতে টাচ করে আমি ফেসবুকেরটা ভুলে গেছি, ঠিক আছে, আমি ফেসবুকটা হাত দিলাম। হ্যাঁ ঠিক আছে। ইউজ প্যাটার্ন, ঠিক আছে, আমার প্যাটার্ন যদি যার যেরকম বা যদি ফিঙ্গারপ্রিন্টস থাকে ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে, এটা খুলতে হবে। আমার ইউজ প্যাটার্নে যাব। ঠিক আছে, আমি এবারে আমি খুললাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখো ওপরে ফেসবুক, তার নিচে নাম্বার গুলো আছে, তার নিচে চোখের চিহ্ন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চোখে টাচ করলাম। দেখো আমার ফেসবুকে পাসওয়ার্ড কি আছে, 760246955975, ঠিক আছে, আমি পেয়ে গেলাম। কিন্তু আমরা দেখতে পেলাম না কেন? এখানে অন্ধকার লাগলো। দেখাবে না। আরেকটু আগে থেকে। ও ওটা কারোকে বলতে নেই। হ্যাঁ বলতে, ওই জন্য সিস্টেমেই গোটা আলাদা করে দেয় নাকি? হ্যাঁ, কারোকে দেখাবে না। বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। যে আরেকবার বলে দাও, আরেকবার দেখাও ফেসবুকে গিয়ে। ঠিক আছে, প্রথমে সেটিংস এ যাবে, ঠিক আছে। হ্যাঁ সেটিংস এ গেলে এটা উঠাবে, দেখো গুগল আসবে। গুগলে টাচ করব। কি এলো? রিকমেন্ডেড অল সার্ভিস, ঠিক আছে। অল সার্ভিসের নিচে দেখো একটা পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে, তার সাথে একটা চাবির একটা সিম্বল আছে, আছে? হ্যাঁ আচ্ছা, সেটাতে টাচ করবে। হয়ে গেল। তা আমি আমার গুগল ড্রাইভের মনে করো পাসওয়ার্ডটা ভুলে গেছি, ঠিক আছে, আমি গুগল ড্রাইভটা টাচ করলাম। যে যেটা ভুলে যাবে সেই অ্যাপসটা তোমরা টাচ করবে। আচ্ছা, আমি গুগল ড্রাইভেরটা টাচ করছি, ঠিক আছে, টাচ করলাম। এবারে এলো ফিঙ্গারপ্রিন্টস অথবা ইউজ প্যাটার্ন। আমি ইউজ প্যাটার্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইউজ প্যাটার্ন করলে, আচ্ছা, ইউজ প্যাটার্ন, আমার প্যাটার্নটা আমি দিচ্ছি,
দিয়ে গেল, দেখো খুলে গেল, একটা চোখের চিহ্ন আছে, ওপরে কপি পেস্টের কিছু আছে, আর আমার জিমেলটা দেওয়া আছে, ঠিক আছে? পেয়েছো? হ্যাঁ হ্যাঁ চোখ যেটা আছে, চোখের মতো যে চিহ্নটা, এইটাতে তুমি হাত দিলেই তুমি যে আমি যে গুগল ড্রাইভে যে পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমি ওটা মনে করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, আমি এই চোখে হাত দিলেই দেখো আমাকে দেখিয়ে দিল আমার গুগল ড্রাইভের ইয়েটা কি আছে। থ্যাংক ইউ লক্ষ্মীদি, দারুণ জিনিস শেখালে গো। কতটি জানো গো। হ্যাঁ, এমনি বেবি বুঝতে পারছি বেবি কেন যায়। শিখাতে পেরেছি, দারুণ শেখালে। একদম একদম। দারুণ। মাঝে মাঝে রিভাইজ করে দেবে, যখন এইরকম ক্লাসগুলো হবে না অন্য, তখন মাঝে মাঝে রিভাইজ করে দেবে। থ্যাংক ইউ ধন্যবাদ। চলে এসছি লক্ষ্মী মেয়ে, অনেক দেখাবে আবার। বলে দাও না মার্কস আধারটা, তুমি হেভি দেখাচ্ছ। মার্কস আধারটা দেখিয়ে দাও কৃষ্ণাদিকে। মিউটে আছো, মিউটে আছো। মিউটে আছো। মার্কসাদারটা আমি ভালো করে ইয়ে করিনি, ওটা আমাকে প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? তুমি একদিন দেখিয়ে নাও, আবার অন্যদিন দেখিয়ে দেবে। ঠিক আছে। বাহ লক্ষ্মীদি, বাহ দারুণ। তোমরা হয়তো জানো। অনেক ধন্যবাদ বাবা। দিদি ধন্যবাদ দিও না দিদি, ভালোবাসা দিও, এটাই যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ গো, অনেক ধন্যবাদ। হয়েছে লক্ষ্মীদি ভালোবাসা? আই এম ভেরি হ্যাপি। সবাই দিয়ে দিয়েছে ভালোবাসা। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর খালি বলে আমি কিছু জানি না, সব জানে। না না, অনেক কিছু জানে, অনেক অনেক কিছু জানে। ওই জন্যই বলে জানি না। শান্ত ব্রেন। ওই যে না, রিনাদির কথায় বিনয়ের অবতার। আমার জানো তো পড়াশোনায় বুদ্ধি কিছু নেই, কিন্তু এই প্র্যাকটিক্যালে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। এই সেদিনে ওটা তোমার মেয়ে ছিল লক্ষ্মীদি? হ্যাঁ গো, ওটা আমার মেয়ে ছিল। ইয়েস, আপনাকে লিখলাম যে লক্ষ্মীদির মেয়ে। দেখো না, বলছি আমি তো পড়াশোনা করতে পারি না, কিন্তু ছেলে মেয়েগুলোকে আমি ছাড়িনি, বুঝেছো তো? ওদেরকে ঠিক ভালো তৈরি করেছো গো মেয়েটাকে। সেটা সত্যি তাই, সব তোমাদের সকলের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ। দূর বাবু, আমাদের আশীর্বাদ, তোমার আশীর্বাদটাই বেশ সবই। আগো আমাদের বন্ধু সার্কেলটা না সত্যি সবাই খুব ভালো, আমার মানে ছোটবেলাকার বন্ধু সার্কেল। যে তারা কেন ভালো হয়েছিল, তাদের মা বাবা কিরকম ভাবে দেখেছিল, সেইটা আমি এদের উপর অ্যাপ্লাই করেছিলাম, বুঝেছো তো? ঠাকুর ইচ্ছায় এরা আমার ছেলে মেয়ে দুটো সত্যি মানে সবার কাছে বার করার মতো হয়ে গেছে। তোমার ছেলে কি করে? ছেলে বিটেক ইঞ্জিনিয়ার গো। বাপরে বাহ, লক্ষ্মীদি গুডগার্ল। হ্যাঁ কি সুন্দর সেদিনে বোঝালো। আমি যে বাহ, এর আগে আমি বুঝতে পারিনি তো, ওই জন্য তোকে জিজ্ঞেস করলাম যে নিশ্চয়ই লক্ষ্মীদির মেয়ে। আমি আবার এমন সময় ফোন করেছি, লক্ষ্মীদির মেয়ে কলকাতা যাচ্ছে বাসে। হ্যাঁ শোনো না, আমি আমার মেয়েকে বললাম যে তুই যে অতক্ষণ সময় নিচ্ছিস, তো বলছে না, আমার শান্তনুকে আমি বলেছিলাম যে দেখো এইসব জিনিস তো অল্প ছোটখাটো কাটছাট করে হয় না, আমাকে যদি বলতে হয় আমি সুন্দর করে বলবো। তো শান্তনু ওকে 1.5 ঘন্টা সময় দিয়েছিল। ওই অতক্ষণ ধরে লেকচার দেওয়া সত্যি, আর এত সুন্দরভাবে বললো না, এত বোঝানো, এত সুন্দর, গলাটা এত মিষ্টি, আর গলার টোনটা এত সুন্দর, সবাই ওর পড়ে গেছি আমরা। হ্যাঁ, আর বোঝানোর কায়দাও তেমনি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর করে, তার জন্য স্টুডেন্টরা ওকে খুব ভালোবাসে, জানো তো? স্যাররা স্টুডেন্টরা খুব ভালোবাসে। লক্ষ্মী, আমরা তো একবার ক্লাস করেই ভালোবেসে ফেলেছি, আর তারা তো সামনে দেখছে বা ক্লাস করছে, ভালোবাসবে না? এই লক্ষ্মী, অন্য সব ম্যাডাম স্যারের গুলো স্কিপ করে যায়, কিন্তু আমার মেয়েটা স্কিপ করে না। ওরা এত ধৈর্য, এত সুন্দর টেকনিকটা। হ্যাঁ বলছি, এই যে সেটিং এ গেলাম, আমি গুগলের পাসওয়ার্ডটা পেয়ে গেছি, কিন্তু আমার এফবির পাসওয়ার্ডটা এইখানে গিয়ে আমার সেটিং এ এফবিটা দেখাচ্ছে না, আমার সেটিং এ খালি গুগলটাই দেখাচ্ছে। এফবিটা কি করে বার করব সেটা যদি মানে জানা থাকে কারো। এফবি তুমি ওই আগে ফেসবুকের ইয়েতে তুমি টাচ করবে, ফেসবুক টাচ করবে, টাচ করার পর ওই একই পদ্ধতি তুমি গুগল
তুমি যে কোনো অ্যাপসটা তুমি টাচ করবে, আগে টাচ করার পর তুমি ওখানে চলে যাবে, তখন তোমার ওই চোখের ওই চিহ্নটা চলে আসবে। ওকে, আচ্ছা দেখছি, এখানে আমার এফবিটা দেখাচ্ছে না, আমি এফবিটা অন্যভাবে যাচ্ছি, ঠিক আছে। তুমি ওইগুলো তুলেছো, অ্যাপস গুলো তোলো, তোলার পরে তো পর আছে। এই লক্ষ্মী, লক্ষ্মী বলো। বলছি তুমি এবারে 1 by 1 তোমার শেখানোটা ধরো, একজন করে, হ্যাঁ তারা শিখলো কিনা ঠিকঠাক। না আজকে তো পড়াটা দিল, পড়া করে নিয়ে আসবো পরের ক্লাসে। আমি টিচার হিসাবে খুব বাজে, জানো তো, স্টুডেন্ট হিসাবেও বাজে। না না, আজকে যেটা হয়েছে সময় আছে বেশি, যা দিলে একদম 100% এর বেশি। পরে বিনয়ের অবতার লক্ষ্মীদি, পরের দিন আবার একটা অন্য টাস্ক দেবে। আচ্ছা ঠিক আছে। না হলে সবাই মিলে ওর বাড়িতে চলে যাব। আবার কি বাড়িতে যাবো, ওই দেবীদির মতো জাম নিয়ে যাবো, জাম। তোমার আম আসবে, তোমার জাম নয় আম আসবে ওখান থেকে। আম নিয়ে যাবো, আম পচে যাবে। জাম খেলে সুগার হবে না, জাম খাওয়া ভালো। জাম খেলে সুগার হবে, জাম খেলে সুগার ভালো থাকবে। এই আমাদের সুগার নেই, পরে জামটা খেয়ে নিলে হবে না? তোমাদেরকে কি হবে।